আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আমি আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি আমার আজকের ভিডিওটা আমার আফুদের এবং ভাইয়াদের কাছে ভালো লাগবে। যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন, সাথে ভিডিওটা শেয়ার করে দেবেন। আর যদি একবারে ভিডিওটা বেশি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকতে পারেন। আমি কুমড়ো শাক কেটে নিয়েছি অফ ক্যামেরায়, শাকগুলো ধুয়েও রেখেছিলাম, সাথে কচুরমুখী কেটে ধুয়ে রেখেছি, শুধু ভাপিয়ে নেব। আর পেঁয়াজ রসুন সব কিছু কেটে নিয়েছি, যেহেতু শাক রান্না করার সময় কিন্তু পেঁয়াজটা রসুনটা বেশি দেওয়া হয়, তার জন্য সব কিছু অগোছালো আছে। এই রুমটা একটু ঠিক করা হবে। এই ডাইনিং টেবিলটা এখানে যে রাখা হয়েছে না, এই ডাইনিং টেবিলটা এই জায়গায় রাখা হবে, আর ওয়ার্ডরোবটাকে মানে এখানে এনে রাখা হবে এই দেয়ালটার সাথে। মানে এই জায়গায় যে রেখেছি ওয়ার্ডরোবটা, এই সাইডটা একটু ঢাল, তার জন্য চেঞ্জ করতে হবে। আর এই যে তালাগুলা দেখা যাচ্ছে, তালাগুলো ঝম পড়ে গেছে, তালাগুলো খোলা যাচ্ছিল না। আর এই যেগুলো সব কিছু ডয়ারে রেখেছি, এই যে কাচের জিনিসগুলা, এগুলো আপনাদের ভাইয়া নামিয়েছিল। আর এই যে এখানে সব কিছু রেখেছি, তো এত ভাত দেওয়া যাবে না। ক্যাবিনেট দেওয়া হয়েছে, ক্যাবিনেট বানানোর পরে কিন্তু তারপরে সব কিছু গুছিয়ে রাখা হবে। এভাবে না অনেক ভাত দেওয়া হয়েছে। আর এটার উপরে আমি এগুলা সুজির গুঁড়া, আমি সুজি গুঁড়া করে রেখেছিলাম পিঠা খাওয়ার জন্য। আমার কাছে সুজি দিয়ে পিঠা খেলে খেতে ভালো লাগে, তার জন্য কিন্তু সুজির গুঁড়া করে রেখেছিলাম। আর এই ডাইনিং টেবিলটা মানে এখন তো এভাবে আছে, মানে এভাবে থাকবে না। ডাইনিং টেবিলটাকে আমরা এই লম্বাতে করব, এভাবে দেখা যায়। এই জানালার সাথে ডাইনিং টেবিলটা রেখে দেবো। তার ওই পাশটা দিয়ে একটা ফ্রিজ রাখা হবে, মানে এখানে একটা ফ্রিজ রাখা হবে। আমাদের একটা ডিপ ফ্রিজ কিনা হবে, তো তার জন্য এখানে মানে ফ্রিজের লাইন দেওয়া আছে। যে আমি এখানে বালতি রেখেছি, এই বালতিতে না মুড়ি রাখা আছে। আর বালতিটা এই জায়গায় থাকলে দেখা যাচ্ছে কি, বালতিটা মানে মোছা হয় না, পরিষ্কার করতে পারি না, মানে আমি সিপাতে ঢুকতে পারি না। এখানে মেন রাস্তা দেখা যাচ্ছে, ওই যে দেখা যাচ্ছে মেন রাস্তাটা। এখানে এখানে ফ্রিজের লাইন দেওয়া হচ্ছে। আর এটা কিন্তু একটা বেডরুম, এখানে কিন্তু আমরা খাট রাখিনি, যেহেতু আমাদের মানে ডাইনিং টেবিল আছে, ডাইনিং টেবিল রাখার মতো সিস্টেম নেই, তার জন্য কিন্তু। আর এই যে বারান্দার দরজা খুলে দিয়েছি, আর দড়ি দিয়ে কিন্তু বারান্দার দরজাটা আমি বেঁধে দিই, তা না হলে দেখা যাচ্ছে বাতাসে দরজাটা বাইরে মানে বাড়ি মারে, তার জন্য কিন্তু দরজাটা ভেঙে যেতে পারে। সে তো আমরা বাসা ভাড়া থাকি, তারপরও মানুষের জিনিস নষ্ট করা তো প্রয়োজন নেই, তার জন্য। আর এখানে এই যে ড্রাম বালতি, এগুলোতে পানি রাখা হয়েছে, বৃষ্টির পানি, যেহেতু পানিটা ভালো না তার জন্য কিন্তু বৃষ্টির পানি রেখে দিয়েছি রান্না করার জন্য। আর ওই যে এখান দিয়েও কিন্তু মেন রোডটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে জেলা পরিষদ দেখা যাচ্ছে। ওই যে আমরা ক্যামেরাটা জুম করে দেখাচ্ছি, যে দেখুন জেলা পরিষদ লেখা আছে, এখানে জেলা পরিষদটা দেখা যাচ্ছে, সাথে কিন্তু পাম্প পেট্রোলটা আছে। আমি রুম থেকেই না সব কিছু দেখি, এখন আর আমার খারাপ লাগে না, তার জন্য বললাম। আর আমি চুলাতে রান্না বসিয়ে রেখেছি, মাছ ভাজি করতে চুলাতে বসিয়ে রেখেছি। রান্নাঘরে চলুন, রান্নাঘরে যাই। আমি না আজকে মাছের মাথা দিয়ে শাক রান্না করব, তার জন্য কিন্তু পাঙ্গাস মাছের মাথা ছিল একটা বাসায়, মানে ফ্রিজে ছিল। পাঙ্গাস মাছের মাথা দিয়ে শাক রান্না করব। দেখুন মাছের মাথাটা কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি, যাতে যাতে মাছের মাথা থেকে কোনো কাঁচা গ্যাস না আসে, তার জন্য কিন্তু মাছের মাথাটা ভালো করে ভেজে নিচ্ছি। আর দেখুন এই পর্যায়ে কিন্তু আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। মাছ ভাজা তেলেতে আমি পেঁয়াজ দিয়েছি। আর যদি মাছ ভাজার সময় যদি তেলটা বেশি পুড়ে যেত তাহলে কিন্তু এই তেলে কিন্তু রান্না করা যেত না, তাহলে দেখা যাচ্ছে তরকারিটা কালো হয়ে যেত। যেহেতু আমার তেলটা পুড়ে যায়নি, তার জন্য কিন্তু মাছ ভাজা তেলেতেই আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব, তারপরে সম্পূর্ণ মশলাগুলো দিয়ে দেবো। যেহেতু কচুরমুখী দিয়ে আমি কই মাছ দিয়ে রান্না করব, কচুরমুখীটা আমি কিন্তু ভাপিয়ে নিয়েছিলাম চুলাতে, গ্যাসের চুলাতে। আমি কিন্তু সবসময় কচুরমুখীটা একবার হলো ভাপিয়ে নেই, মানে বেশি সিদ্ধ করে নিই না, কিন্তু ভাপিয়ে নেই। আমি ভাপিয়ে নিয়ে পানিটা ফেলে কিন্তু তারপরে আমি কিন্তু রান্নাটা করি। এখন কিন্তু সম্পূর্ণ মশলাগুলো দিয়ে দেবো। আদা রসুন বাটা দিচ্ছি, যেহেতু কচুরমুখী তার জন্য কিন্তু আদা রসুন বাটা দিতে হবে। আদা রসুন বাটা দিচ্ছি, তারপরে সম্পূর্ণ গুঁড়া মশলা, জিরা, ধনিয়া, তারপরে হলুদ, মরিচ, পরিমাণ মতো লবণ। আর যে যেরকম জাল খাবে ওরকম অনুযায়ী জাল দিয়ে রান্নাটা করতে পারেন। হয়তো আপনারা আমার থেকে ভালো রান্নার বিষয়ে জানেন, যতটুকু আমি জানি অতটুকুই আপনাদের সাথে শেয়ার করি ভিডিওর মাধ্যমে। দেখুন আমি কিন্তু এখন মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমাদের মরিচের গুঁড়োটা না দেখতে লাল, তবে তেমন একটা ঝাল হয় না, মানে ঝালটা কম কম, কিন্তু মরিচটা দেখতে লাল। দেখুন মশলাগুলো ভালো মতো কষিয়ে নিচ্ছি, মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে কিন্তু আমি ভাপিয়ে রাখা যে কচুর মুখিগুলো রেখেছিলাম পানি ছেঁকে, মানে ছাঁকনিতে, আমি এগুলো দিয়ে
দেবো। এখন মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আমি কিন্তু কচুরমুখী ভাপানোর সময় কিন্তু কোনো হলুদ দেইনি, আমার কাছে সাদা এরকম ভাপিয়ে নিতে ভালো লাগে, তার জন্য দেখতে কিন্তু ভালো লাগে, তার জন্য বললাম। আর এখন কিন্তু আমি চুলাটা অন করে দিচ্ছি। কিছুক্ষণ আগে কিন্তু চুলাটা আমি স্টোভে রেখেছিলাম, মানে ভাপে রেখেছিলাম যাতে মশলাটা না পুড়ে যায়, তার জন্য। এখন কচুরমুখীগুলো দিয়ে ভালো মতো মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে তারপর কিন্তু কষিয়ে নেব। আমি তো এখানে রান্না করে নিচ্ছি, আর আপনাদের ভাইয়া একা কিন্তু ডাইনিং রুমে কাজ করছিল। যেহেতু প্রথমেই বলেছিলাম যে ডাইনিং টেবিলটাকে মানে লম্বা করে রাখা হবে, তার জন্য কিন্তু চেয়ারগুলো ঠিক করে রাখছিল আপনাদের ভাইয়া। একাই কিন্তু সব কাজ করছিল, আর আমি কিন্তু এখন রান্না করছি। আর ছেলে ঘুমাচ্ছে, এবার কিছুক্ষণ পর পর ওর কাছে যাচ্ছি। ও ঘুম থেকে উঠে গেলে ওকে খাওয়াতে হবে, তারপর কিন্তু ওকে গোসল করে দিতে হবে। আর দেখুন কচুরমুখীটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। আমি না এভাবেই কষিয়ে রান্নাটা করি। প্রথমেই তো বললাম আমার রান্নার সাথে কিন্তু আপনাদের রান্নার নাও মিল থাকতে পারে, এক একজন কিন্তু এক একভাবে রান্না করে, তার জন্য বললাম। কেউ কিন্তু কচুরমুখী ভাপায় না, একবারে মানে কষিয়ে তারপরে কিন্তু রান্নাটা করে। আমি কিন্তু সবসময় ভাপিয়ে রান্নাটা করি। আবার কচুরমুখী দিয়ে কিন্তু চিংড়ি মাছ রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে। তবে আমি আজকে রান্না করব কই মাছ দিয়ে কচুরমুখী দিয়ে রান্না করব। আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু গরম পানিটা করে নিয়েছি, রেখেছিলাম কারেন্টের জগে। এখন কিন্তু পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিলাম। ঝোলটা দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে তারপর কিন্তু আমি রান্নাটা করে নেব। আমার মাছের তরকারি রান্না করা হয়ে গিয়েছে। কচুরমুখী দিয়ে কই মাছ রান্না করে নিয়েছি। তরকারিটা দেখুন, তরকারির কালারটা দেখলেই বুঝতে পারবেন। এখন আমি শাকটা রান্না করে নেব। তো বন্ধুরা, আমি তো এখন ভিডিওতে ভয়েসটা দিচ্ছি, ভয়েসে বিভিন্ন শব্দ থাকতে পারে, প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি তো এখন ভিডিওতে ভয়েসটা দিচ্ছি, আমার ছেলেও কিন্তু আমার সাথে কথা বলছে, মানে ও চিল্লাফালা করছিল, তার জন্য বললাম প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যাদের ভালো না লাগবে তারা কিন্তু মিউট রেখে কিন্তু ভিডিওটা দেখতে পারেন, তার জন্য বললাম। এখন আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়ার পরে বেশি করে আমি পেঁয়াজ রসুন দেবো, যেহেতু শাক রান্না করব, মানে শাকেতে না বেশি করে পেঁয়াজ রসুন দিলে শাকটা খেতে ভালো লাগে। আর আমি কুমড়োর শাক দিয়ে কিন্তু মাছের মাথা দিয়ে রান্না করব। আমি কিন্তু আলু দিচ্ছি না, শুধু শাক আর মাছের মাথা দিয়ে রান্না করব, তার জন্য বললাম। আমি না অনেক তাড়াহুড়া করছি রান্না করার সময়, মানে আমার ছেলে ঘুম থেকে উঠে গিয়েছে, ওকে না গোসল করাতে হবে। ওকে যদি ঠিক টাইমে গোসল না করানো হয় পরে দেখা যাচ্ছে সমস্যা হয়ে যায়। মানে একটা টাইম আছে তো, নির্দিষ্ট টাইমে কিন্তু ওকে আমি গোসল করাই, তার জন্য কিন্তু আমি ওকে গোসল করাবো। আর এখন তো ভিডিওতে ভয়েস দিচ্ছিলাম, এখনও কিন্তু মানে ওর গোসল করানোর টাইম হয়ে গিয়েছে। তারপরে ভিডিওটা যেহেতু মানে এক সপ্তাহ আগের ছিল, তার জন্য তাড়াতাড়ি করে ভিডিওটা আমি এডিট করে ভিডিওতে আমি ভয়েসটা দিয়ে নিচ্ছি, তা নাহলে কিন্তু আমি ভিডিও ছাড়তে পারছিলাম না। তার জন্য ভিডিওতে কথা বলতে পারিনি, তো তার জন্য ভিডিওটা ছাড়তে পারছিলাম না। আর আপনাদের ভাইয়া ওখানে একাই কাজ করছিল, আরেকজন লোক আসবে, মানে 1900 কিন্তু সব কিছু, বিশেষ করে ক্যাবিনেট না, ওয়ার্ডরোব তার একা এপাশ থেকে ওপাশ করতে পারবে না, তার জন্য কিন্তু আপনাদের ভাইয়া একজন লোক নিয়ে আসবে, ওই লোকটা সহকারে সব কিছু করবে। দেখুন মাছের মাথাগুলো দিয়ে দাও। এখন আমি শাকটা রান্না করে নেব।